সবাইকে শুভেচ্ছা জানিয়ে খুলনা বিএল বিশ্ববিদ্যালয় কলেজের সৌজন্যে আজকের সামরিক পরিক্রমা শুরু করছি। আজকের সামরিক পরিক্রমার বিষয় তুরস্ক তৈরি করল মহাশক্তিশালী বোমা গাজাব। প্রলয়ঙ্কারী পারমাণবিক অস্ত্র নিয়ে যখন বিশ্বজুড়ে উদ্বেগ আর উত্তেজনা, ঠিক তখনই তুরস্কের পক্ষ থেকে সামনে এলো এক নতুন চমক। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের নেতৃত্বাধীন বাহিনী এমন একটি অপারমাণবিক বোমা আবিষ্কার করেছে যা যুদ্ধের ময়দানে বিপুল আকারের ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। এই ভয়ঙ্কর বোমার নাম গাজাব। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন গবেষণা ও উন্নয়ন কেন্দ্র আরডিসি তৈরি করেছে এই বোমাটি, যেটা বিশ্বে এখনো পর্যন্ত প্রচলিত বোমার মধ্যে সবচেয়ে শক্তিশালী বলে দাবি করেছে তুর্কি কর্তৃপক্ষ। তুরস্কের চলমান 6 দিনব্যাপী সমরাস্ত্র প্রদর্শনী মেলার প্রথম দিনেই গাজাবকে প্রকাশ্যে আনা হয়, যা মুহূর্তেই বিশ্বজুড়ে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। গাজাব নামের এই বোমার ওয়ারহেডের ওজন প্রায় 2000 পাউন্ড। এটি বিমান থেকে নিক্ষেপযোগ্য এবং এর বিস্ফোরণে আশেপাশের এলাকার তাপমাত্রা পৌঁছায় প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াসে, যা ইস্পাত পর্যন্ত গলিয়ে ফেলার জন্য যথেষ্ট। অর্থাৎ শত্রুপক্ষের যে কোনো অস্ত্র বা সুরক্ষা বলয় এতে টিকে থাকার কোনো সুযোগই থাকবে না। তবে গাজাব বোমা সব ধরনের যুদ্ধবিমান থেকে ছোড়া যাবে না। এটি শুধুমাত্র F-4 ফ্যান্টম এবং F-16 যুদ্ধবিমান থেকে ব্যবহার করা যাবে। এটি মূলত MK সিরিজ ঘরানার বোমা। তবে অন্য দেশের প্রচলিত এই সিরিজের অন্যান্য বোমার তুলনায় তুরস্কের তৈরি এই বোমা 3 গুণ বেশি ধ্বংসাত্মক ক্ষমতা রাখে। সাধারণত MK সিরিজের অন্যান্য বোমায় প্রতি মিটারে বিস্ফোরক উপাদান থাকে 3.2 মাত্রায়। সেখানে তুরস্কের তৈরি গাজাব বোমার এই অনুপাত 10.3 থেকে 13 মাত্রা পর্যন্ত, যা এর ধ্বংসাত্মক ক্ষমতাকে এক ভিন্ন মাত্রায় নিয়ে গেছে। বিশেষজ্ঞদের মতে গাজাব পারমাণবিক বোমা না হলেও তার ধ্বংসের ক্ষমতা পারমাণবিক অস্ত্রের পরেই অবস্থান করছে। অর্থাৎ এটি বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর অপারমাণবিক বোমা। এই অস্ত্র তুরস্কের সামরিক সক্ষমতার একটি নতুন দিগন্ত উন্মোচন করল বলেই মনে করছেন বিশ্লেষকরা। গাজা, সিরিয়া, কুর্দি সীমান্ত বা ভবিষ্যৎ সম্ভাব্য সংঘাতে এই বোমা ব্যবহারের আশঙ্কাও এখন জোরালোভাবে উচ্চারিত হচ্ছে। বিশ্বের সামরিক ভারসাম্যে তুরস্কের এই নতুন অস্ত্র ঠিক কতটা পরিবর্তন আনবে তা নিয়ে কৌশলগত মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। এই বোমার মাধ্যমে তুরস্ক এমন কিছু দেশের দলে যোগ দিল যারা রাশিয়ান তৈরি ODAB সিরিজ ও মার্কিন তৈরি BLEU 118B এর মতো উচ্চ ক্ষমতাসম্পন্ন থার্মোবারিক অস্ত্র মোতায়েন করতে সক্ষম আছে। তুর্কি প্রতিরক্ষা কর্মকর্তারা একে দেশের ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক অপারমাণবিক বোমা হিসেবে বর্ণনা করেছেন। এটি তুরস্কের আগের তৈরি NEB-2 বাংকার বাস্টার বোমার চেয়েও ভারী এবং বিস্তৃত এলাকা দমন ও শত্রুর প্রতিরক্ষা ভেঙে দেওয়ার জন্য নকশা তৈরি করা হয়েছে। গাজাবের উন্মোচন তুরস্কের প্রতিরক্ষা কৌশলে একটি বড় পরিবর্তনের প্রতীক, যেখানে তুরস্ক ন্যাটো নির্ভরশীলতা থেকে সরে এসে দেশীয় প্রযুক্তি দিয়ে আঞ্চলিক যুদ্ধক্ষেত্রের সক্ষমতা বাড়ানোর দিকে মনোযোগ দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন এটি ভবিষ্যতের যে কোনো সংঘাতে তুরস্ককে পারমাণবিক বা ক্রুজ ক্ষেপণাস্ত্র ছাড়াই শত্রুর শক্ত ঘাঁটি ধ্বংস করার সুযোগ করে দেবে। গাজাবের উন্মোচন তুর্কি প্রতিরক্ষা শিল্পের দ্রুত অগ্রগতি এবং দেশীয় উৎপাদনের সক্ষমতা প্রদর্শন করে, যা ভবিষ্যতে পাকিস্তান, আজারবাইজান, ইন্দোনেশিয়া, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মতো F-16 যুদ্ধবিমান ব্যবহারকারী দেশগুলোতে রপ্তানি করা হতে পারে। তুরস্ক জানিয়েছে এই বোমা আন্তর্জাতিক মানবিক আইন মেনে ব্যবহার করা হবে। বিশ্লেষকরা মনে করছেন গাজাব শুধু একটি অস্ত্র নয়, বরং তুরস্কের বিকশিত প্রতিরক্ষা শক্তি ও স্বাধীন সামরিক নীতির প্রতীক। যুদ্ধক্ষেত্রের ভারসাম্য মুহূর্তের মধ্যে পাল্টে দেওয়ার ক্ষমতার কারণে এটি ভবিষ্যতের আঞ্চলিক সংঘাতে তুরস্কের প্রধান কৌশলগত হাতিয়ার হয়ে উঠতে পারে। আজকের সামরিক পরিক্রমা এখানেই শেষ করছে।